নমস্কার বন্ধুরা, সুন্দর ছোট্ট ছোট্ট দুটি রেসিপি দিয়ে আজকের পর্ব। দেখো, এখানে নিয়েছি বড় সাইজের একটা বেশ নারকেল। আর নারকেল থেকে যদি এরকম পরিষ্কার অনেকটা জল বেরোয় তাহলে কিন্তু নারকেলটা খুব ভালো হয়। দেখো কতটা দল মোটা। আর এটা দিয়ে পরে একটা কিছু বানিয়ে নেব। এবার একদম কম আঁচে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এখানে যদি পুরো এই খোয়া ক্ষীরটা ফেলে দিই তাহলে কিন্তু সাথে সাথে ধোঁয়া উঠে একটা বিশ্রী পোড়া গন্ধ বেরোবে। তাই জন্য একদম টুকরো টুকরো করে কেটে দেবো এটাকে। আজ এটা বানাবো একটা খুব সুন্দর মিষ্টি পুর। দেখো, এখানে কিছুটা দিয়েছি খেজুর গুড়ের পাটালি। এভাবে একদম নাড়তে নাড়তে যখন এটা বেশ কিছুটা গলে আসবে তখন এখানে দিয়ে দেবো কিছুটা লিকুইড খেজুর গুড় যেটা থাকে। এই দুই রকমের খেজুর গুড় আর খোয়া ক্ষীর যত সুন্দর কালার হবে আর তত সুন্দর একটা মিষ্টি গন্ধ। এটা কিন্তু সমানে নাড়তে হবে, নইলে তলে একদম সাথে সাথেই বসে যায়। দেখো, যখন এরকম অবস্থায় আসবে তখন এখানে দিয়ে দেবো কিছুটা কোরানো নারকেল। একটু সাবধানে, যখন এমন অবস্থায় ফোটার সময় হাতে টপকাগুলো আসে খুব। এবার শুকনো চালের গুঁড়ি 1 চামচ মতো এখানে দেবো। এইটা দেওয়ার কারণে যে কোনো কিছু বানানোর সময় পুরটা আর বেরিয়ে আসে না, ভেতরে একদম শক্ত হয়ে আটকে থাকে। এক চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসের সাথে 1 চিমটি নুন দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। অনেক রকমের পুর তো তোমরা বানিয়েছো, এটা একবার দেখবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চিমটি এলাচ। সব মিলেমিশে একটা দারুণ সুন্দর মিষ্টি গন্ধ। দেখো, এবার নামিয়ে একদম কড়া থেকে ঢেলে নেব। যদি একদম সাথে সাথে টাটকা কিছু বানানো যায় তখন কিন্তু এটা একটু এরকম নরম থাকবে, পুরটা দিতে খুব ভালো হয়। আবার পুরোটাকে ছোট ছোট নাড়ু বানিয়ে রাখলেও কিন্তু অনেক দিন খাওয়া যায়। এটা ফ্রিজ ছাড়া বাইরেও রেখে অনেক দিন খাওয়া যায়। তারপর পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ যখন কয়েকদিন থাকবে তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যায়। দেখো, দেখতে যত সুন্দর লাগছে স্বাদেও কিন্তু ঠিক এমনই সুন্দর।
তারপর যখন শক্ত হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে নিলে ঠিক এমন অবস্থায় আসবে। আর 1 চামচ পুর হিসেবে দিলে ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো এটাতে গেল মিষ্টি পুর। এবারে খুব অল্প সময়ে আর খুব সহজভাবে আরেকটা পুর বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি কড়াইয়ে খুব অল্প মতো তেল আর একটু শুকনো জিরে আর শুকনো লঙ্কা। এখানে আছে একটু সাদা তিল আর কিছুটা পোস্ত একসাথে বাটা। একদম অল্প আঁচে নাড়িয়ে এটা একটু নুন আর 1 চিমটি দেখতে ভালো লাগার জন্য হলুদ দিয়ে একটু করে নাড়াচাড়া করলে এই পুরটাও রেডি হয়ে যাবে। অনেক রকমের পুর তো তোমরা বানিয়েছো, এই দুটো একটু বানিয়ে দেখবে, দারুণ লাগে, একটা নোনতা আর একটা মিষ্টি। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু থেতো করা কাঁচা লঙ্কা। ঝুরঝুরে করে ভাজা হলে পুর রেডি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। আর দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্টটা একটু করে যেও। একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখো কত অল্প সময়ে একদম দুটো পুর রেডি। এটাও কিন্তু কয়েকদিন রেখে যে কিছু বানানো যায়। আজ এখানে বন্ধুরা, আবার দেখা হবে। দেখো আমার দুই ধরনের দুটো মিষ্টি আর নোনতা দুটো পুরই রেডি।